আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা এসেছি এডুকেশন সিটিতে। মূলত এডুকেশন সিটিতে এটা আমার প্রথম ভিজিট। আমি এর আগে কখনো এখানে আসিনি। এখানকার জায়গাটা যে এতটা মনোমুগ্ধকর এটা আমি বুঝতে পারিনি আগে কখনো। তাহলে হয়তো আমি অনেক আগেই আসতাম এখানে। তো বন্ধুরা, আমি বেশি কিছু বলবো না, তোমরা নিজেরাই দেখো জায়গাটা আসলে কতটা সুন্দর। বন্ধুরা দেখো, এটা হলো মসজিদের স্পেস। এখানে নামাজ পড়া হয়। আমি জানি না এর মধ্যে আর কি আছে। আসলে আমি এটা ফার্স্ট টাইম আসলাম, তো যার কারণে এখনো সম্পূর্ণটা ভিজিট করতে পারিনি। তোমরা শুধু দেখে যাও একটা জায়গা কতটা সুন্দর হতে পারে। এখানে কিন্তু ট্রামের ব্যবস্থা রয়েছে। এটা ট্রামের স্টেশন। এখান থেকে ট্রামে করে এটার বিভিন্ন স্পটে যাওয়া যায়। দেখো, এটাই সেই স্টেশন। কিছুক্ষণ পর পর ট্রাম আসে, আমরাও উঠবো ইনশাল্লাহ। দেখো বিল্ডিংটা কতটা হিউজ। তোমরা যারা কাতারে রয়েছো, তোমাদের সুযোগ হলে তোমরা অবশ্যই জায়গাটা ভিজিট করবে। আর যারা বাংলাদেশ থেকে দেখছো, তারা এটা সৌন্দর্য উপভোগ করো। যদি কখনো আসার সুযোগ হয়, অবশ্যই তোমরাও দেখবে। বন্ধুরা, আমি বিল্ডিং এর খুব কাছাকাছি চলে এসেছি। খুব বড় একটা বিল্ডিং। তোমরা দেখতে পাচ্ছ কিনা কমেন্টে আমাকে জানিও। এই বিল্ডিংটার কারুকাজ যতই দেখছি ততই অভিভূত হচ্ছি। এত সুন্দর কিভাবে হতে পারে? তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে বেশিরভাগ ফ্যামিলি নিয়েই মানুষ বেড়াতে আসে। অনেক ফ্যামিলি এসেছে আজকে। অনেক ফরেনারকেও দেখা যাচ্ছে এখানে। একটা পরিবেশ কতটা সুন্দর হতে পারে তোমরা দেখে নাও। আর প্রত্যেকটি পিলারের গায়ে এরকম অ্যারাবিক ক্যালিগ্রাফি করা আছে। আসলে এটা আমি পড়তে পারছি না। তোমরা যদি কেউ পারো কমেন্ট বক্সে জানিও। প্রত্যেকটা পিলারের গায়ে এরকম লেখা আছে। আসলে এটা পড়তে পারলে খুবই ভালো লাগতো। আমি এর আগে কখনো এতটা মনোমুগ্ধকর জায়গাতে কখনোই আসিনি। এই এরিয়ার যে আয়তন, একদিনে এটা ঘুরে আসলে শেষ করা মোটেই সম্ভব না। আজকে আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল, সো আমরা এরপরে আরেকদিন আসবো সময় নিয়ে। ওই দিন আরো বিস্তারিত তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকিটা আমরা কমপ্লিট করে যাব। হ্যাঁ, মানে একদিনে ঘুরে দেখানো সম্ভব না। এটা এত বড় এরিয়া। হ্যাঁ, অনেক বড় এরিয়া। এই যে বড় যে দুইটা দেখা যাচ্ছে, এটা দেখতে অনেকটা কিসের মতো বলবো, বিমানের পাখার মতো দেখতে, বাট এটা অনেক বড়। এটার ওই পাশে অ্যারাবিক লেখা আছে। হ্যাঁ, আমরা একটু উপরে উঠে দেখাই সম্পূর্ণ। হ্যাঁ, ওই সাইডের ভিউটা দেখেন কি অবস্থা ওইখানে। হেভি কোয়ালিটি ওইখানে। বন্ধুরা, ভিডিও ধারণে আমি খুব একটা প্রফেশনাল না, বলতে গেলে এটাই আমার ফার্স্ট টাইম। তো অবশ্যই তোমরা খুব সুন্দর দৃষ্টিতে দেখবে। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। আমার ছেলেটা বসে বসে মোবাইল দেখছে।
এরপরে ফ্যামিলির সবাই একসাথে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এখন আস্তে আস্তে মেইন এন্ট্রান্স দিয়ে উপরের দিকে যাচ্ছি। এই বিল্ডিং এর সবচেয়ে বড় সৌন্দর্য যেখানে, সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা যেখানে, তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি এখন। হ্যাঁ, বিভিন্ন দেশের নাগরিকরা এখানে আছে, ইউরোপ, আমেরিকা, ওয়েস্টার্ন কালচারের অনেকেই এখানে ভিজিট করতে এসেছে। তারা ইসলামের সৌন্দর্যটাকে উপভোগ করছে এখানে। এখানে সবারই অ্যাক্সেস আছে। সো অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের আসলে খুব একটা সমস্যা হয় না এখানে আসতে। এটা মসজিদের অংশ। এখান দিয়ে মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করে। এখানে এসে আমরা আসরের নামাজ আদায় করেছি। ইনশাল্লাহ হয়তো থাকলে মাগরিবের নামাজটা এখানে পড়ে যাব। তো অবস্থা কি, এটা আমরা টুকটাক করে ভিডিও ধারণ করেছি, আমরা ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অন্য ধর্মাবলম্বী অনেকেই এখানে এসেছে, তার বিভিন্ন সেলফি নিচ্ছে, ভিডিও করছে, তার ইসলামের এই সৌন্দর্যটাকে উপভোগ করছে। এখানেও ক্যালিওগ্রাফির সওয়াল লেগেছে মসজিদের ওয়ালে। এখান থেকে একটু ভিডিও দেখেন, অবস্থা হিউজ ভিউ। ওয়াও, অ্যামেজিং। কি একটা ভিউ। আসলে আমার নিজেকে খুব স্টুপিড মনে হচ্ছে যে আমি এতদিন কাতারে থেকে এখানে কেন আসিনি। ওয়াও, আমরা চেষ্টা করছি পুরো কমপ্লেক্সটাকে ঘুরে দেখানোর জন্য, কিন্তু কমপ্লেক্সের এরিয়াটা এত বেশি বড় যে একদিনে এটার ভিডিও ধারণ করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ফ্রন্টে যে জিনিসগুলো আছে হ্যাঁ, জাস্ট আমরা একটু শুধু বেসিক জিনিসগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ এরপরে আরো কোনোদিন সুযোগ হলে আমরা এখানে এসে আবার শুট করবো ইনশাল্লাহ। আমার সাথে এসেছে আমার ভাগ্নে নয়ন। নয়ন বাংলাদেশ থেকে রিসেন্টলি এসেছে, তো ওকে নিয়ে আমি এসেছি এখানে। তো আমি ওর কিছু এক্সপিরিয়েন্স ও কিছু শেয়ার করবে, ওর এখানে এসে কেমন লাগছে ও কিছু বলবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসলে এই একটা জায়গা আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এখানে আমি আসছি এবং এখানে আমি এরকম সৌন্দর্য, আল্লাহর একটা যে নিয়ামত এটা আমার উপর যা আছে এটা আমি বুঝতে পারতেছি। তা না হলে আমি এখানে কোনো সময় আসতে পারতাম না। কারণ আল্লাহর রহমতে আমি এখানে আসরের নামাজ আদায় করেছি এবং আশপাশটা ঘুরে দেখতেছি যে কি অবস্থা, মানে এত সৌন্দর্য, এত সুন্দর এই জায়গাটা জাস্ট না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। হয়তো আমরা ভিডিওতে এত কিছু দেখাতে পারতেছি না, কিন্তু আমরা যখন এখানে আসি যে এনভায়রনমেন্ট প্লাস যে চারপাশের যে কারুকাজ এইগুলো দেখে মানে যে কেউ মুগ্ধ হয়ে যাবে।
আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ আপনারা যারা ট্যুরিস্ট আছেন এখানে আসেন, দেখেন কি অবস্থা, এটা এতটুকু। নয়ন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই জায়গাটা নিয়ে এটা যতটাই আমরা বিশ্লেষণ করব, যতটাই পজিটিভ কিছু বলবো, ততটাই মনে হয় কম হয়ে যাবে। এটা নিজেরা ভিজিট না করলে আসলে বোঝা যাবে না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, ফোনেও তো কিছু বোঝা যাবে না, সত্যি ভিডিওতে কিছু দেখানো যাবে না। এখানে এসে তারপর দেখতে হবে যে কি একটা জায়গা এটা। ইনশাল্লাহ যার ভাগ্যে আছে সে তো অবশ্যই এখানে আসবে। আর যারা তোমরা আসতে পারছো না তারা ভিডিওতে দেখো, আমরা চেষ্টা করছি যতটা পারা যায় এটা এখান থেকে ভিডিও ধারণ করার। বন্ধুরা, আজকে আমরা খুবই চেষ্টা করলাম পুরো কমপ্লেক্সটাকে ঘুরে দেখানোর জন্য, কিন্তু আসলে এটার এরিয়াটা যে এত বেশি বড় এটা আমারও জানা ছিল না। সো আজকে সম্পূর্ণটা দেখানো সম্ভব হলো না, বাট তোমাদেরকে কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, এরপর ইনশাল্লাহ আমরা আবারও আসবো এখানে, এসে বাকি অংশটা আবার ভিডিও ধারণ করে তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। এইটা আমার কন্টেন্টের বলতে গেলে ফার্স্ট লং ভিডিও, তো আমার কথা এত বেশি সুন্দর না এটা আমি জানি, ভিডিও ধারণের অবস্থা তো আরও বেশি খারাপ। তো আশা করি তোমরা সবগুলোকেই পজিটিভলি দেখবে, আস্তে আস্তে ইনশাল্লাহ তোমরা দোয়া করো, ডে বাই ডে এটা ইমপ্রুভ হবে। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য তোমরা দোয়া করো, আমি যেন ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে তো অবশ্যই অনেক ভালো আছি, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের ভিউটা দেখলেই বুঝতে পারবেন কেন আমরা এত ভালো আছি। এত সুন্দর পরিবেশ, এতটা মনোমুগ্ধকর একটা জায়গা, এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আজকে আমরা চলে এসেছি বন্ধুরা কাতারে অবস্থিত দোহার প্রাণকেন্দ্র, যেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই বড় বড় ইমারতগুলো দেখলেই বোঝা যায় একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধশীল। তো আপনারা নিজেই দেখেন কাতার অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ একটা দেশ, এই বড় বড় ইমারতগুলোই এটারই স্বাক্ষর বহন করে। সো আমি আর বেশি কথা বলবো না, আপনারা নিজেই দেখুন এবং নিজেরা দেখলে কিছুটা উপলব্ধি করতে পারবেন আসলে বাস্তবতাটা কেমন। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাতারের পার্লামেন্ট হাউস। এই যে ফ্ল্যাগ যেটা দেখতে পাচ্ছেন, অবশ্যই আমরা এটার পাশে যাব, তো দূর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন রোডগুলো কত পরিষ্কার, গাড়িগুলো কত স্মুথলি এখানে চলাফেরা করছে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আশেপাশের এরিয়াটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে এখানে বিভিন্ন দেশের ফ্ল্যাগ ছিল, ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে এগুলোকে নামিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের নাম লেখা আছে, কোস্টারিকা, তারপরে এটা হচ্ছে কি ওয়েলস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখানে বিভিন্ন দেশের ফ্ল্যাগ লাগানো ছিল। ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে এগুলোকে নামিয়ে রাখা হয়েছে। এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। বাংলাদেশে তো আপনারা অনেক বোট দেখেছেন, নৌকা দেখেছেন, এটা কাতারের বোট। এটা বিভিন্ন দেশের নাগরিকরা যখন কাতারে ঘুরতে আসে, প্রতি বছর অসংখ্য ট্যুরিস্ট এখানে আসেন এরকম মনোমুগ্ধকর পরিবেশকে
দেখার জন্য। তো দেখুন কাতারের বোটগুলোর কি অবস্থা। আমাদের দেশের বোটগুলো একটু অন্যরকম মনে হয়, এটা একটু দেখতে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আপনারা নিজ জায়গায় দেখুন। যেসব ভাইয়েরা এই বোটগুলো চালান তাদের বড় একটা অংশ রয়েছে আমাদের বাংলাদেশি। কয়েকজনের সাথে কথা হলো আজকে, সময় ভেদে বিভিন্ন রকমের ভাড়া রয়েছে এটার। তো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এগুলোর ভাড়া কেমন। প্রথমে আপনারা বোটগুলো দেখুন, ফ্যামিলি সহ আসলে বোটগুলোতে ঘুরলে অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এটা ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022 ওয়ার্ল্ড কাপের সময় এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। জায়গাটিতে আসতে পেরে আসলে আমরা অভিভূত, খুবই ভালো লাগছে। এটি কাতার ফিফা ওয়ার্ল্ড কাপের একটি লোগো, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই ফটোশুট করছে। ওয়াও, এখানে একটা ওয়াচ রাখা আছে, আমি জানি না এটার বিশেষত্ব কি, আমি পরে জেনে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ওয়াচের পাশে সবাই ছবি তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন কাতারের দোহায় অবস্থিত এই সুউচ্চ ইমারতগুলো কাতারের এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এখানে রয়েছে কাতারের বিভিন্ন মিনিস্ট্রির অফিস এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির অফিস এখানে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি এরিয়া এটি। কাতারে যতগুলো ইম্পর্টেন্ট প্লেস আছে তার মধ্যে একটি অন্যতম প্রধান জায়গা। পাশাপাশি চারপাশের ন্যাচারাল বিউটি এখানে আসা প্রত্যেকটা টুরিস্টের মনকে আরো রিফ্রেশ করে দিচ্ছে। আমরা এমন একটা সময় এখানে এসেছি, প্রচন্ড রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক বোট রয়েছে, আমাদের বাঙালি ভাইয়েরা এই বোটগুলো চালান। একজন ভাইয়ের সাথে কথা হয়েছিল বোটের ভাড়ার বিষয়। তিনি বললেন এটি ফ্যামিলি সহ যদি আপনারা আসেন প্রতি ঘন্টায় এটা কাতারি রিয়ালে 200 রিয়াল লাগবে, 200 রিয়াল, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 7,500 8,000 টাকার কাছাকাছি। কেউ চাইলে 20 মিনিট আধা ঘন্টাও এই বোটগুলো ভাড়া নিতে পারেন। তো বোটে চড়ে এই টোটাল এরিয়াটা তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে।
ইনশাল্লাহ আমরাও উঠবো, আমরা উঠে এটার এক্সপিরিয়েন্স কি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এই বোটগুলোর মালিক সব আমাদের বাংলাদেশি ভাইয়েরা, এরাই এই বোটগুলো চালান। খুব ভালো লাগছে এগুলো দেখে। প্রত্যেকটা বোটের সাথে আপনারা দেখতে পাচ্ছেন কাতারের ফ্ল্যাগ লাগানো আছে। যারা এই বোটগুলো ভাড়া নেবেন তাদেরকে এই পুরো এরিয়াটা, টোটাল এরিয়াটা তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে। ইনশাল্লাহ আমরা উঠবো এবং আপনাদেরকে দেখাবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের এক ভাই, যিনি এই বোটটা চালান। তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিভাবে এটা অপারেট করেন এবং এটার ভাড়া কেমন, বিস্তারিত আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আমাদের আপনাদের দেখে খুবই ভালো লাগলো যে আপনারা এখানে আছেন, এই সেবাগুলো দিয়ে যাচ্ছেন। এখানে তো বিভিন্ন দেশের টুরিস্টরা এখানে আসেন, ঠিক না? তো এখন এই বোটগুলো ভাড়া নিলে কীরকম ভাড়া তাদেরকে পে করতে হয়, তো সেই বিষয়ে আপনি আমাকে একটু বলেন যে কত সময় কীরকম ভাড়া, এই বিষয়ে আপনি আমাদেরকে একটু ধারণা দেন। আপনি আধা ঘন্টার জন্য অনুযায়ী কাতারের 100 রিয়াল, আর 100, তাহলে বাংলাদেশের কত হবে? বাংলাদেশের 3,500 টাকার কাছাকাছি। ওকে, আধা ঘন্টার জন্য বাংলাদেশি টাকায় প্রায় 3,500 টাকা। ওকে, আর 1 ঘন্টার জন্য নিলে 200 টাকা লই যায়। 1 ঘন্টার জন্য 200 টাকা, তো সেটা প্রায় 7,500-8,000 টাকার কাছাকাছি পড়ছে। তো ফ্যামিলি নিয়ে যদি আমাদের কোনো ভাই যদি এখানে আসে, তার ফুল ফ্যামিলি নিয়ে, তো তাদেরকে আপনারা এই টোটাল এরিয়াটাকে ঘুরে দেখাবেন। ওকে, তো খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ইনশাল্লাহ আমরা যখন আসবো আপনার সাথে যোগাযোগ করব। আর আমাদের কোনো দর্শক যদি আসে, অবশ্যই আপনি তাদের জন্য কিছুটা হলেও কনসিডার করবেন, তাদেরকে কিছুটা ছাড় দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম বললে আপনি অবশ্যই তাদের জন্য কিছুটা কনসিডার করবেন। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন, আপনার সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের যতটুকু সম্ভব হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভবিষ্যতে আমরা এখানে আবারও আসবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো কন্টেন্ট নিয়ে, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।